বিমলদা, এমন একটা পরিস্থিতি আমাদের হয়েছে যেখানে একজন শাসকের হয়ে কথা বলছে, তাকে কাতরভাবে বলতে হচ্ছে আমি যদি মিথ্যা কথা বলি আরটিআই করে দেখুন শিল্প কত হয়েছে। কেন আরটিআই করব? আমি তো নিজের রাজ্যে শিল্প হয়েছে কিনা চোখে দেখতে পারবো। বড় বড় 6 লেনের রাস্তা হয়েছে, গাড়ি আসছে, বড় বড় অফিস বিল্ডিং তৈরি হচ্ছে, গুজরাটে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রি দেখতে পারবো। এটা দেখার জন্য আমাকে মাইক্রোস্কোপের তলায় কেন ফেলতে হবে? আবার অনেকে চোখ নেই, না দেখতে পেলে কি করবো? আমি অনিন্দর কথা যদি ধরে নিয়ে এরা যারা বলছে এরা প্রত্যেকে যুধিষ্ঠিরের মাস্তুতো ভাই, সবাই সত্যি কথা বলে, কেউ মিথ্যে কথা বলে না একদম। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, তার উত্তরটা ওর কাছে নেই, আমি আগে থেকেই বলছি। কিছুদিন আগে যিনি রাজ্যপাল ছিলেন, একজন উপরাষ্ট্রপতি এখন, জগদীপ ধনকর সাহেব, তিনি বলেছিলেন একটা এই বিজিবিএস এর আগে 3 বছর আগে যে বাপু হে আজ অবধি যা যা বিজিবিএস হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, একটু তথ্যটা আমাকে দেবে। আমার প্রশ্ন, তাকে কি তথ্যটা দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে না, দেওয়া হয়। আমি শেষ করি। সাংবিধানিক প্রধান। আরে আচ্ছা, প্রশাসনে কি? তাহলে এবার আমি বলি, আচ্ছা এবার আমি, আচ্ছা আপনি তো একটা শিক্ষিত লোক, হ্যাঁ কেন দেবে না? রাজ্যপালকে দেবে না? না কেন? মানে এইটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল দেয় না, এটা তৃণমূল দেয় না। তৃণমূল নয়, এটা সরকারের। আমি বলছি এটা তৃণমূল দেয় না, সবাই দেয়। রাজ্যপাল চাইলে সবাই দেয়, তৃণমূল দেয় না, কারণ তৃণমূল সভ্যতা সংস্কৃতির বাইরে। এবার একটা কথা বলি, ময়ূক, এই কারখানাটা বন্ধ হলো আইন শৃঙ্খলা অবনতির জন্য। এমন তো নয় যে বাজারে তার জিনিস চলছে না, তার কারখানা কিছু ব্লাস্ট হয়েছে, এগুলো কিচ্ছু না। আইন শৃঙ্খলা অবনতির জন্য, এবং সেটা করছে রাজ্যের শাসক দল। আমার মনে পড়ে যাচ্ছে 1967 পরবর্তী কথা, যখন এ রাজ্যে যুক্তফ্রন্ট সরকার আসার পর একে একে কারখানা বন্ধ হয়েছিল। আসলে তৃণমূল সরকারটা চালাচ্ছে তো ওই বামপন্থীরা, ছদ্ম বামপন্থীরা, ওই জামাটা পাল্টেছে। ফলে কি করে শিল্প তাড়াতে হয় এরা খুব ভালো জানে। এবং যারা এই রাজ্য সেই রাজ্য যেখানে চাকরি চাইছে, গতকাল টেরোরিস্টদের মতো কয়েকটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে রাখা হয়েছে। তাদের বাচ্চারা বাড়িতে কাঁদছে, সেই মেয়েগুলো জেলে ছিল। জানি না আজকে ছাড়া পেয়েছে কিনা, আমি লেটেস্ট খবর জানি না। এই সেই রাজ্য, মুখ্যমন্ত্রী নাকি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, 1.5 কিলোমিটার পাশে ওরা দৌড়চ্ছিল, ওকে তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমি জানি না আজকে এই কথাগুলো বলার জন্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা। আসলে এই রাজ্যের এই বিপদটা আজকে নয়, আমি ছোট্ট একটা উদাহরণ একদম রেফারেন্স দিয়ে বলছি। 30 অক্টোবর 2021 কাগজটা, আজকে আমি ইউজুয়ালি রেফারেন্স দিই না, আজকে রেফারেন্সটা দিচ্ছি। হিন্দুস্তান টাইমসে একটা লাইন পড়ছি, পূর্তি রিয়েলটি, ওয়েল নন গ্রুপ, এটা রিয়েল এস্টেট গ্রুপ, alleged that 3 of its engineers were kidnapped from Hooghly district after the company received extortion demands from a man who claimed to be a close aide of a TMC legislator from the district. এই ঘটনাটা আজকের নয়, দিনের পর দিন চলছে। কেউ এখানে ব্যবসা করতে এলে মৌমাছির মতো পৌঁছে যায়, আমাকে কিছু দাও, এ বলে আমাকে কিছু দাও, সে বলে আমাকে কিছু দাও, সে বলে আমার 4টে লোককে নিয়োগ করতে হবে, সে বলে ইটটা সিমেন্ট আমি দেবো, কম মানে বেশি দাম নেবো, খারাপ জিনিস দেবো। এরপরে কাউকে পাগলা কুকুর না কামড়ালে পশ্চিমবাংলায় আসে না, পরিষ্কার। লোকে জিজ্ঞেস করলে বলবে আরে মুঝকো কে পাগলা কুত্তা কাটা, পশ্চিমবাংলা জায়গা। বলে আজকে পশ্চিমবাংলার এই হাল হয়েছে। এই হালটা করেছিল, আমি আবার বলছি, বামপন্থীরা, বামেদের মেধাবী ছাত্র ছাত্রীরা পশ্চিমবাংলাটাকে একদম শেষ করার কাজ করেছে। এবং পরিষ্কার আমি বলে দিচ্ছি, এই সরকার আজ হোক কাল হোক যাবে, পশ্চিমবাংলাকে ভিখিরি করে দিয়ে যাবে। তারপর যে আসবে তার সামনে একটা চ্যালেঞ্জিং কাজ হবে এই পশ্চিমবাংলাটাকে তুলে ধরা। যদি কোনোদিন ক্ষমতা এরপরে আসেন, যদি নয় আসবোই আমরা, তাহলে এটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে চলেছে। না, আমরা আসবোই এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু পশ্চিম বাংলাকে আজকে যারা এই অবস্থায় করেছে, প্রথম তাদের বিচার করব, তারপর অন্য কাজ হবে। মানে মোদ্দা কথা হচ্ছে একদম কাচরা করে রেখে দিয়েছে, যেটা একদম একটা গার্বেজ বানিয়ে দিয়েছে, ভয়ঙ্কর ময়লা নোংরা করে রেখে দিয়ে তোমরা এখন পালাবার জন্য পিছুটান দিচ্ছ।